দশম শ্রেণী পরিমিতি। দশম শ্রেণী কোষে দেখি 16। দশম শ্রেণী লম্ব বৃত্তাকার শঙ্কু। এই লম্ব বৃত্তাকার শঙ্কু অঙ্কগুলি করতে হলে প্রথমে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু সম্পর্কে ধারণা থাকা দরকার। শঙ্কুর ছবিটি কীরকম হয় না, শঙ্কুর ছবিটি এইরকম। এর উচ্চতা আছে, এটি হচ্ছে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, এটি শঙ্কুর উচ্চতা, এটি তির্যক। লম্ববৃত্তাকার শঙ্কু, এই 16 চ্যাপ্টারে লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কে আমাদের অঙ্কগুলি করতে হলে শঙ্কুর একটি স্বচ্ছ ধারণা দরকার। শঙ্কুটি দেখতে কীরকম হয় না, শঙ্কুটির ছবিটি এইভাবে আঁকা হয়। প্রতিটি অঙ্কের জন্য ছবি এঁকে করা সবথেকে ভালো। শঙ্কুর কি কি আছে না, শঙ্কুর আছে উচ্চতা, শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ক্ষেত্রে কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্যটা পেলাম সেটা হচ্ছে উচ্চতা। এইটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করি, তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। অর্থাৎ শঙ্কুর প্রত্যক্ষভাবে তিনটি জিনিস কিন্তু আছে, একটি উচ্চতা, একটি ব্যাসার্ধ, একটি তির্যক উচ্চতা। এবারে আসি শঙ্কুর আর কি আছে না, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ বরের টুপর যদি কল্পনা করি, সেই টুপরের যে সলার অংশটা থাকে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর ভূমি নিচের দিকে যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফলটার সূত্র আমরা পাই আর স্কোয়ার, আর পার্শ্বতলের পাই আর স্কোয়ার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। আর আয়তন আছে, আয়তনের যে সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো যে যদি আমরা ভূমিতলের ক্ষেত্রফল বার করতে চাই তাহলে আমাদের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ আর আমাকে জানতে হচ্ছে। পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হলে পাই আর এল, এল জানতে হবে মানে তির্যক উচ্চতা, আর মানে ব্যাসার্ধ। আর আয়তন যদি বার করতে চাই তার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ এইগুলি আমাকে বার করতে হলে আর এইচ এল জানতে হচ্ছে। আর আর এল এর আর এইচ এর একটা সম্পর্ক আছে, প্রয়োজন হবে, সেটা আমরা লিখতে পারি এইচ এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ এই চারটি সূত্র মুখস্থ করতে হবে। আর শঙ্কুর কিন্তু এই যে তিনটি জিনিস আছে, এই তিনটি জিনিসকে কিন্তু আমাকে ভালো করে মার্ক করতে হবে। এইগুলি সম্পর্কে যদি ধারণা আমরা স্বচ্ছ করতে পারি তাহলে কিন্তু প্রতিটা অঙ্ক হয়ে যাবে। আমরা এবারে এসো আমরা অঙ্ক করি, কিভাবে এইগুলোকে কাজে লাগানো হচ্ছে দেখি। যেমন 4-এর অঙ্কটা করছি। 4-এর অঙ্কটা বলছে কোনো শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা 6 সেমি আর 10 সেমি দেওয়া আছে। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন বার করতে বলেছে। আমি অঙ্কটা শুরু করব কি করে এবং শেষ করব কোথায় সেই সম্পর্কে ধারণাটা দিই। প্রতিটি অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে যে শঙ্কুর এইচ অর্থাৎ উচ্চতা আর ব্যাসার্ধ, তির্যক উচ্চতা কি কি দেওয়া আছে। এখানে দেখো শঙ্কুটার উচ্চতা দেওয়া আছে, তাহলে শঙ্কুর উচ্চতা
6 সেমি। তির্যক উচ্চতা উচ্চতা 10 সেমি। তাহলে ছবিটি আমার অঙ্কটির ছোট করে একটু ছবি এঁকে নাও। তাহলে উচ্চতা এই সমান 6, তির্যক উচ্চতা এল সমান 10, আর আমার এখানে অঙ্কটির শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে আমার কি কি প্রয়োজন আছে, ভাগটা যেটা বলছিলাম যে এগুলোকে বিশ্লেষণ করলে অঙ্কটি সোজা হবে। তাহলে আমার সমগ্রতলের যদি ক্ষেত্রফল বার করতে হয় তার সূত্র হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। অর্থাৎ আর এল আমার দরকার আছে, কিন্তু এখানে উচ্চতা এবং তির্যক উচ্চতা দেয়া আছে, আরটা নেই। তাহলে আমরা যেটা আমার জানা নেই তিনটি জিনিসের মধ্যে, সেইটাকে আমি ধরে নিই। তাহলে মনে করি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। আমরা একটা রিলেশন পেয়েছিলাম আর এইচ আর এল এর। তাহলে তির্যক ব্যাসার্ধ সমান, অতএব শঙ্কুর ব্যাসার্ধ আর সমান আমরা লিখতে পারি √এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার একক। তাহলে 8টা পাচ্ছি, √এল মানে তির্যক উচ্চতা 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস উচ্চতা 6 স্কোয়ার সেমি সমান √100 মাইনাস 36 সেমি সমান √64 সেমি সমান 8 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধটা জেনে গেছি, ব্যাসার্ধটা এখানে লিখে রাখি, আর সমান 8 সেমি। তাহলে আমি এইচ আর এল সবই জেনে গেছি। এবারে আমাদের উত্তর অংশে আসছি, যে উত্তর অংশে আছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস আর বর্গ একক। তাহলে পাইয়ের মান আমরা 22/7 জানি, আর হচ্ছে 8 পেয়েছি, ইন্টু এল হচ্ছে 10 প্লাস আর হচ্ছে 8, তাহলে বর্গ সেমি সমান 22 নিচে 7 গুণিত 8 গুণিত 18। এখানে কোনো কিছু কাটাকাটি হচ্ছে না, তাহলে 8 আর 64 গুণ করি, 28 64 4 হাতের 6 আর 114, তাকে 22 দিয়ে গুণ, 8 8 2 8 8 2, তাহলে 8 6 11 3, তাহলে 3168 ডিভাইডেড বাই 7 বর্গ সেমি। এটা ভাগ করে পূর্ণ করতে হবে। 4 7 28, 3 6, 5 7 35, 1 8, 7 2 14, 4, তাহলে এটা পেলাম 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে দেখো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেছি। এবারে দরকার শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই মানে 22/7 পাই আর স্কোয়ার এইচ, আর মানে 8 8 স্কোয়ার ইন্টু এইচ মানে 6,
তাহলে এখানে পেলাম এইটির সঙ্গে এইটি কাটলাম 2, তাহলে 22 গুণিত 64 গুণিত 2 ডিভাইডেড বাই 7 ঘন সেমি। তাহলে এবার গুণ করতে হবে। তাহলে 64কে 44 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে থেকে 1 24 25, তাহলে 6 5 2 6 1 8 2 2 8 1 6 ডিভাইডেড বাই 7 ঘন সেমি। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি 4 7 28, 1 নামলো, ভাগ গেল, শূন্য গেল নি, 6 এলো, 7 দুগুণে 14 হলো, 2 হলো। তাহলে পেলাম 402.2 ঘন সেমি। দেখ আমাদের যে কটা উত্তর চেয়েছিল সে কটা উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তাহলে প্রথমে দেখো অঙ্কটি আমরা বিশ্লেষণ করেছি। আমার প্রয়োজনীয় অংশ প্রত্যক্ষভাবে দরকার আছে আর এল এইচ, কিন্তু দেওয়া আছে উচ্চতা, তির্যক উচ্চতা এইচ আর এল। তাহলে আর জানা নেই, আরটা ধরে নিয়েছি। আরটা বের করা হয়েছে এইচ আর এল এর সম্পর্ক থেকে। এবারে সূত্র এসে গেছি। তাহলে আমাদের কি কি দরকার আছে আমার উত্তর অংশ বলে দিচ্ছে। এইভাবে প্রতিটি অঙ্ক যদি বিশ্লেষণ করে অঙ্ক করার চেষ্টা করি, 3টি অঙ্ক করলে গোটা চ্যাপ্টারের অঙ্কটি কিন্তু করা যাবে। বারবার আমি যে কথাগুলো বললাম সেগুলো পর্যবেক্ষণ করবে, শুনবে, শোনার পর প্রয়োগ করার চেষ্টা করবে। 3টি অঙ্ক করলেই কিন্তু গোটা চ্যাপ্টারের অঙ্ক করতে পারবে। যেমন 3-এর অঙ্কটি, এখানে 3-এর অঙ্কটি যেটি বলা আছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে বলা আছে। দেখো আয়তনের সূত্রটি আমাদের হচ্ছে, আয়তনের সূত্রে আছে কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে অঙ্কটি করতে হলে আর আমাকে দরকার আছে, এইচ দরকার আছে। তারপর এখানে বার করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল প্লাস আর, এইটি হচ্ছে সূত্র। তাহলে এখানে আর আছে, এল আছে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। অর্থাৎ এই অঙ্কটির মধ্যে আমার যে চিত্রটি অঙ্কন করা আছে তারা এইচও দরকার, এলও দরকার, আরও দরকার। এবারে আমি দেখব যে এই অঙ্কগুলির এই 3টি জিনিস ছাড়া শঙ্কুর কোনো অঙ্ক কিন্তু করা যায়নি। তাহলে এই 3টি জিনিস আছে কি না পড়ে দেখি। যেহেতু সমকোণী ত্রিভুজটাকে পূর্ণ আবর্তন করা হয়েছে 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে, তাহলে উচ্চতাটা পেয়ে গেছি 15 সেমি, ভূমির ব্যাসার্ধটা পেয়ে গেছি 20 সেমি, কিন্তু এলটা জানা নেই। তাহলে এলটি সবার আগে বার করতে হবে। এইটি হচ্ছে আমার অঙ্ক করার জন্য যে যে জিনিসগুলো দরকার আছে সেইগুলি সবার আগে খুঁজে বের করতে হবে। তাহলে এসো অঙ্কটা কিভাবে করছি সেটা লক্ষ্য করো। তাহলে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা 15 সেমি, ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ 20 সেমি। তির্যক উচ্চতাটা জানা নেই, কিন্তু তির্যক উচ্চতা বার করার একটা এইচ এল আর এর একটা সম্পর্ক আছে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা তির্যক উচ্চতাটা বের করে নিতে পারবো সমান √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক। তাহলে
√, এইচ মানে 15 স্কোয়ার, আর মানে 20 স্কোয়ার সেমি। তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 225, এটা হচ্ছে 400 সেমি সমান √, 625 সেমি সমান 25 25 সঙ্গে 625, তাহলে 25 সেমি। তির্যক উচ্চতা পেলাম। তাহলে এখানে আমরা উচ্চতা 15 পেয়েছি, তির্যক উচ্চতা 25 পেয়েছি, আর পেয়েছি 20। এবারে আমাদের এখানে উত্তর করতে বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটি হচ্ছে πr/l বর্গ একক। তাহলে পাইয়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে 20, এল হচ্ছে 25। ক্ষেত্রফল সব সময় বর্গ একক, তাহলে বর্গ সেমি। এবার 20, 22 আর 25 গুণ করলে আমরা পাই 11,000 এবং এটি হচ্ছে 7 বর্গ সেমি। ভাগ করলে আমরা পাবো 15 7 বর্গ সেমি। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের উত্তরটা পেয়ে গেলাম। এবারে আমাদের প্রয়োজন আছে আয়তন। তাহলে আয়তন যদি বার করতে হয়, আয়তনের সূত্রটা কি? আমরা জানি যে আয়তনের সূত্র হচ্ছে 3πr²h ঘন একক। তাহলে 1/3, পাই মানে 22/7, আর মানে আমরা পেয়েছি 20, গুণিত এইচ মানে উচ্চতা 15 ঘন সেমি। এখানে 3 আর 5 কাটলে 15 কাটলে 5 হলো। তাহলে উপরটা গুণ করলে, উপরগুলো যদি সব গুণ করি, তাহলে এটা পাবো আমরা 44,000, নিচে 7 রয়ে গেছে ঘন সেমি। এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ একটা মিশ্র ভগ্নাংশ পরিণত করলে, তাহলে আমরা ভাগ করতে পারি। ভাগ করলে উত্তরটা হবে 6, 2, 8, 5, 5/7 ঘন সেমি। তাহলে আমার আয়তন হয়ে গেল। এবারে বাকি আছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পাই πr/l প্লাস আর বর্গ একক। তাহলে পাই হচ্ছে 22/7, আর মানে 20, এল মানে 25, আর মানে 20 বর্গ সেমি সমান 22/7 গুণিত 20 গুণিত 45 বর্গ সেমি। এখানে 22, 20 আর 45 গুণ করলে আমরা পাই 19,800 ডিভাইডেড বাই 7। পূর্ণ ভাঙলে আমরা পাচ্ছি 28 পূর্ণ 4/7 বর্গ সেমি। অঙ্ক করা যায় না। তার দেখো আমরা এখানে পাচ্ছি শঙ্কুটার উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা 12 সেমি, এইটি দেওয়া আছে। আর কি দেওয়া আছে না আয়তন।
আয়তনটা তো আমার দরকার নেই, কিন্তু আমার তির্যক উচ্চতা বার করতে হলে আমার কি দরকার না, তির্যক উচ্চতা বের করার সূত্রটা হচ্ছে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এইচ দরকার। এইচটা এখানে দেয়া নাই, কিন্তু এইচটি আমার অবশ্যই দরকার। তাহলে আমি মনে করি শঙ্কুর উচ্চতা দিয়ে আছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর সেমি। তাহলে আমার এই দুটি জিনিস দিয়ে আমার কি পেতে পারি না, শঙ্কুর আয়তন। তাহলে আয়তনে আমাকে যেতে হবে। এইটি হচ্ছে সাহায্যকারী পার্ট। এই যে বলেছিলাম একটি সাহায্যকারী পার্ট, একটি প্রয়োজনীয় পার্ট, একটি হচ্ছে উত্তর পার্ট। উত্তর পার্ট বলে দেয় আমার কি কি প্রয়োজন আছে। ব্যাসার্ধটার প্রয়োজন আছে, আমি ব্যাসার্ধটা জানি না, তার জন্য আর ধরলাম। তাহলে এই দুটি জিনিসের সাহায্যে আমি আয়তন বার করতে পারি। তাহলে শঙ্কুর আয়তন বের করি। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 12 ঘন সেমি। তাহলে এইটিও আয়তন, এখানে যেটি দিয়ে আছে সেইটিও আয়তন। এখান থেকে আমরা বলতে পারি এই আয়তন সমান। তাহলে শর্তানুসারে একের 3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 12 সমান 100 পাই। তাহলে এখানে আমরা পাই কেটে দিতে পারি। 3 আর 4 12 কেটে দিলে 4 পাই, 4 আর 100 কেটে দিলে 25 পাই। তাহলে আর স্কোয়ার সমান আমি কিন্তু 25 পেলাম। আর সমান 5, উভয় পক্ষে বর্গমূল করে। তাহলে অতএব শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। তাহলে আমার যে দুটি দরকার ছিল, উচ্চতা আগেই জানি, আরটা কিন্তু পেয়ে গেছি। তাহলে তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা সমান √/h² প্লাস আর স্কোয়ার একক, √12 স্কোয়ার প্লাস 5² সেমি সমান √144 প্লাস 25 সেমি সমান √169 সেমি সমান 13 সেমি। উত্তর হয়ে গেল। তাহলে দেখো আমরা কিন্তু প্রতিটা অঙ্কে, আমি যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্কের কিন্তু একটা জিনিস বারবার লক্ষ্য করো, আমি কিন্তু উত্তর পাঠ কি করব, সেইটা কি কি প্রয়োজন আছে সবার আগে সেইটি কিন্তু বার করা হচ্ছে। যেটি সরাসরি দেওয়া আছে ঠিক আছে, যেটি দেয়া নেই সেটা ধরে নিয়ে যেটা সাহায্যকারী অংশ দেওয়া আছে, যেমন এখানে আয়তনটি দেওয়া ছিল, আমি আয়তনটিই বার করেছি। আয়তন থেকে শর্তানুসারে ফেলে আর এর মানটা পেয়েছি, তারপর আমার প্রয়োজনীয় অঙ্কে চলে গেছে উত্তরে। তাহলে এইভাবে অঙ্কগুলি যদি আমি প্রতিটি অনুশীলন করি